হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ব্লগিং চ্যানেলে তোমার সকলকে জানাই স্বাগত। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পাকা পেয়ারার আচার। তো আমি এখানে তোমার নিয়ে নিয়েছি প্রায় 2 কেজির মতো পেয়ারা। আর এই পেয়ারাগুলোকে কিন্তু আমি এখন খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে নেব। আমি কিন্তু পেয়ারাগুলোকে খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরকম ছোটো ছোটো করে আমি কিন্তু পেয়ারাগুলোকে কেটে নিয়েছি। তো এবার চলো গ্যাসের কাছে গিয়ে আচারটা করে নিই। তো দেখো, আমি কিন্তু কড়াই নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি দিয়ে দেবো প্রায় 4 চামচের মতো সরষের তেল। আমি এখানে যে সমস্ত উপকরণগুলো নিয়েছি তৈরি করার জন্য, সেটা হচ্ছে তোমার, আমি এখানে নিয়ে নিয়েছি তোমার 3 চামচের মতো চিনি, আর নিয়ে নিয়েছি 3 চামচের মতো গুঁড়ো মশলা, 1 চামচ নুন, 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের মতো লেবুর রস। প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি কিন্তু পেয়ারাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখো, আমার কিন্তু পেয়ারাগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি তোমার এখানে মিশিয়ে নেবো হচ্ছে তোমার যে চিনিটা আমি এখানে রেখেছিলাম, সেটা আমি এখানে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে নেবো 1 চামচের মতো নুন। এখন কিন্তু আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো। দেখো, পেয়ারাটা কিন্তু সিদ্ধ হচ্ছে। আমি কিন্তু এই সময় মিশিয়ে নেবো হচ্ছে তোমার আমাদের যে ভাজা মশলাটা আমরা রেখেছিলাম সেটা। এখানে আছে কিন্তু ধনে এবং জিরে গুঁড়ো করা, ভেজে একসাথে গুঁড়ো করা। এই মশলাটা কিন্তু আমি এবার এখানে মিশিয়ে দেবো। আর আমি দিয়ে নেবো 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আমি এবার এটাকে মিশিয়ে নেবো এবং ঢাকা দিয়ে রেখে নেবো যতক্ষণ না এটা আমাদের একদম নরম না হয়ে যায়। দেখো, আমাদের কিন্তু পেয়ারা আচারটা একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে নিয়েছি। এরপর আমি এখানে মিশিয়ে নেবো হচ্ছে 1 চামচের মতো লেবুর রস। তোমরা চাইলে কিন্তু এক্ষেত্রে ভিনেগার দিতে পারো, তবে ভিনেগার দিলে কিন্তু আচারটা ঠান্ডা হওয়ার পর ভিনেগার দিতে হবে। এরপর আমি একটু এটাকে নাড়াচাড়া করে নেবো, এরপর ঠান্ডা হওয়ার জন্য রেখে নেবো। তো দেখো, আমার কিন্তু এই পাকা পেয়ারার আচারটা একদম তৈরি হয়ে গেছে, আর এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এটা রেখে দেবো তোমার একটা জারে। তো আমি এখানে তোমার নিয়ে নিয়েছি একটা এরকম কাঁচের জার। তোমরা চাইলে কিন্তু যে কোনো জারে রাখতে পারো। আর এই জারে কিন্তু আমি এখন এটাকে রেখে দেবো। চলো জারে আচারটা আমরা কুড়িয়ে নিই। তো এই দেখো, আমাদের আচারটা কিন্তু আমরা এই জারের মধ্যে ভরে নিয়েছি। তো তোমরাও কিন্তু এভাবেই তৈরি করে নিতে পারো পাকা পেয়ারার আচার। তো পেয়ারা কিন্তু কিনে আনার পর কিন্তু সহজেই একদম তাড়াতাড়ি করে পেকে যায়। আর পাকা পেয়ারাগুলো কিন্তু খেতে ভালো লাগে। বাট এভাবে তোমরা যদি আচার করে রাখো তো তোমরা কিন্তু ভাত, রুটি বা পরোটার সাথে এভাবে আচারটা বানিয়ে খেতে পারবে। তো মাঝে মাঝে রোদে দিয়ে এটা খেলেই হচ্ছে। খুবই সুস্বাদু হয়েছে, খুবই টেস্টি হয়েছে এই আচারটা। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি কিন্তু এখানে একটা খুব টাইট একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে কিনা হাওয়াটা একদমই বাইরে আসতে না পারে। তো তোমরাও কিন্তু এভাবেই বানিয়ে নিতে পারো আচার খুবই সহজ উপায়ে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিও নিয়ে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে কিন্তু পাশে থাকতে একদম ভুলবে না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।